গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো 21 আগস্ট বৃহস্পতিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার থেকে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান হবে নোয়াগাঁওয়ে। সুনাই নদী ও কলং জমি দখলকারীরা সাবধান, 19,809 একর জমিতে চলবে বুলডোজার। এবার উচ্ছেদের নোটিশ জারি করল জেলা প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গায় বর্তমানে চলছে উচ্ছেদ অভিযান, সেই সাথে এবার আরো একটি তথ্য সামনে আসলো। এবার রাজ্যের সব থেকে বড় উচ্ছেদ অভিযান হবে নোয়াগাঁওয়ে। 19,809 একর জমিতে চালানো হবে এই উচ্ছেদ। ইতিমধ্যে সেই সব এলাকার জবরদখলকারীদের হাতে নোটিশ ধরিয়ে দিয়েছে প্রশাসন। সুনাই এবং কলঙ্কের মাটি দখল করা সকলরা সাবধান, জেলা প্রশাসন জারি করলো উচ্ছেদের নোটিশ। অবহিত দখলদারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা। এবার সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গুয়াহাটি হাইকোর্টের। সরকারি জমি দখলদারদের 7 দিনের সময়সীমা দিল গুয়াহাটি হাইকোর্ট। 7 দিনের মধ্যে জমি খালি করতে হবে। উচ্ছেদিত জমি কাটার বেড়া দিয়ে রাখতে হবে প্রশাসনকে। রাজ্যের যে সকল জায়গাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন, সেই সব এলাকায় এখনো রয়ে গিয়েছেন উচ্ছেদিতরা। সেই সব উচ্ছেদিত মানুষদের আগামী 7 দিনের মধ্যে সরকারি জমি খালি করতে হবে। সরকারি জমি খালি না করলে কড়া পদক্ষেপ নিবে গুয়াহাটি হাইকোর্ট। থানার ভিতরে অথবা রাস্তাঘাটে জনসাধারণের সঙ্গে দুর্ব্যবহার করলে চাকরি যাবে সেই পুলিশ কর্মীর। মুহূর্তের মধ্যে চাকরি যেতে পারে সেই পুলিশ কর্মীর। পুলিশ কর্মীদের ব্যবহার নিয়ে আবার কঠোর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কোনো সাধারণ জনতার সঙ্গে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ কর্মীদের বিরুদ্ধে। গতকাল এই ঘোষণাটি করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এবার তা নিয়ে নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।